হায় যুবক, ওই দিন যেদিন আমল নামা ডাইনাতে আসবে, ওই দিন তুমি আরো সে নিশ ফাটায় ফেলবে, খুশির ঠেলা করে চিৎকার দিবা, আরস পর্যন্ত কেঁপে উঠবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে এত চিৎকার কেন? আল্লাহ বলবে চিৎকার দিতে দে, এটা খুশির চিৎকার। জীবন গড়ে আসছে খুশির চিৎকার, দিতে দে চিৎকার, কোনো অসুবিধা নেই। আজকে চিৎকার কম দাও, কালকে দিতে পারবে ইনশাআল্লাহ চিৎকার। ফেরেশতারা এসে তাড়া করবে, বলবে দুপুরের খানা জান্নাতে। অথচ হিসাব কিতাবে কেউ দাঁড়ায় থাকবে কত বছর? 50,000 বছর। আর যদি জীবন গড়তে পারি তো আপনাকে আমাকে বলবে দুপুরের খানা জান্নাতে, গাদাউকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে? কয় যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। চিনেন? হ্যাঁ, আগে আমাদের দেশে ছিল, মেঘনাও ছিল, আল্লাহর নামে ছেড়ে দিত না, ছিল না আমাদের দেশে? সবার খেতে খাইতে পারতো, কেউ বাধা দিত না। খাইতে খাইতে এরকম মোটা হইতো, হাঁটতো তো জমিদারের মতো, ঠিক না? একবার চুরটাই পিছনেরটা উপরে একটা কি, এটারে কি বলে, চুর, এটা একবারে এদিকে ঢোলা পড়তো, একবার এদিকে ঢোলা পড়তো। তেল আর তেল কি, কেন সবার খেতে তো খায়, কেউ নিষেধ করে না। আল্লাহর নামে ছাড়ছে, কে নিষেধ করবে, ঠিক না? হ্যাঁ, খালি বাইরে দিয়ে তেল বায়া বায়া পড়ে, কিন্তু গ্রামের মানুষও মাঝে মাঝে লোভ লাগতো, হায় গোস্ত জানি কি মজা। তো মোরলরা করতো কি, যে এটা মরে গেলে লাভটা কি, চলো এটাকে জবা দিই, এটার গোস্তে যা দাম হবে একটার জায়গায় 4টা ছেড়া দিব, আবার ছোট ছোট 4টা ছেড়া দিব। এইরকমই তো নিয়ম ছিল, ঠিক না? কি বলেন? আপনাদের এখানে মেঘনায় ছিল না এরকম নিয়ম? এরকমই ছিল। এবার বোঝেন, ওইটা দেখা যদি জিহ্বায় পানি আসে, জান্নাতে যে ষাঁড় বড় হয়েছে ওইটা দেখে কেমন পানি আসবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কিভাবে বড় হয়েছে? ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। এবার বোঝেন গোস্ত কিরকম মজা হবে। একটা টুকরা চাপ দিবে, জাফরানের গ্রাম কি তুফানের মতো বাইর হবে। জাফরান দেখছেন কোনদিন? দেখেন জাফরান, বাংলাদেশে যেটা পাওয়া যায় 2 নম্বরটাই দেখেন, তারপরে ভাববেন 1 নম্বরটা কিরকম হবে। শুকানোটা দেখবেন, কাঁচাটা তো দেখেন না, কাঁচা দেখলে তো আরো পাগল হয়ে যাবে। যেতে হবে স্পেনে, যেতে হবে ইরানে, যেখানে এটির চাষ হয় কাঁচাটা। হায় হায় হায়, কালিন ফেল, ওই বাগানের দিকে চাইলে চোখ লেগে থাকে, মনে চায় আর ফিরাইতে না। হ্যাঁ, ওলামা একরাম দেখলে তো আরো দিলে লাগে, এরা তো জান্নাত জানে, জান্নাতে কি হবে, এরা দেখলে চাইই থাকে। আমি দেখছি স্পেনে মাইলকে মাইল জাফরানের বাগান, খালা তো উঠবে, যখন শোনাবে তো উঠবে, জান্নাতের দিকে ছুটবে। দুপুরের খানা জান্নাতে খাবে, যখন উঠবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, পুরো শরীর থেকে নূর বাহির হবে, আলো আর আলো, নূর 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 নূর। এই লাইটের আলো না, এই সূর্যের আলো না, কসম খোদার মেঘনার মানুষ, ওই আলোর একটা রশ্মি যদি এখন দুনিয়াতে দেওয়া হয় তো সূর্য আর কোনোদিন উঠবে না, হারায় যাবে। ওই নূর বাহির হবে, ওই নূর। দোজখের কাছে যখন যাবে, দোজখ সালাম দিয়া বলবে তোমরা তাড়াতাড়ি পারো, তোমরা ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। এই পারে উঠবে, ওই পারে ঠক করে লেগে যাবে। এই পারে পা রাখতে দেরি, ওই পারে যেতে দেরি হবে না, এরকম দ্রুত গতিতে যাবে। হাদিসে আছে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে কে কোন গতিতে পার হবে, পুঙ্খানো পুঙ্খানো লেখা আছে। পার হয়ে যাবে ওই পারে, যাইতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। ফেরেশতার সালামই শেষ না, আমি শুনাইছি আল্লাহ সালাম দিবে। আল্লাহ রাসূল বলছে ইস্তাকবিলুনি রব্বি,
ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে। মেঘনার মানুষ গরিব যদি ভাবে আল্লাহ আমাকে কি দিচ্ছে, তাহলে আমি গরিবকে শুনাই, আল্লাহ রসুল বলে প্রথম যেই দল আমার সাথে জান্নাতে যাবে ওরা সব আমার উম্মতের গরিব হবে। গরিব কে হবে? গরিবরা। এই জন্য আল্লাহ কে কোথায় বাস করি এটা দেখেন না, কে কি খাই এটা দেখেন না, কার অবস্থান কি এটা দেখেন না, কে এক কাপড়ে জীবন কাটায় আল্লাহ এটা দেখেন না। এখন তো আর এক কাপড়ে জীবন কাটা বৎসর কাটা এরকম ফ্যামিলি বাংলাদেশে নাই। এক সময় ছিল এক কাপড়ই বৎসর কাটতো, এক সময় ছিল দুই কাপড়ই বৎসর কাটতো। ছিল না? ছিল না? ছিল। এখন আর লুঙ্গি কেউ সিলাইয়া পড়ে না, তালি দিয়ে পড়ে না। পুরান লুঙ্গি বাজারে আর কেউ সিলাইতে নেওয়া যায় না। এক সময় ছিল সিলাইয়া নিয়ে আসতো, ঠিক না? হ্যাঁ, হাঁটতে যে হুশ করে হাঁটতো যে ফাইরা না যায়, পুরান হয়ে গেছে তো, এখন আর নাই। কে এক কাপড়ে জীবন কাটায় আল্লাহ এটা বিষয় না, জীবন গড়ল কিনা এটা হলো বিষয়। কিন্তু এখন প্রশ্ন যদি করেন যে এতক্ষণ তো ওয়াজ করতেছেন খালি গড়া 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 গড়া, গর্ব তো গর্ব কি করে, গরিব গর্বে তো গর্বে কি করে, নারী গর্বে তো গর্বে কি করে। চলেন একটা মনে উঠলো শুনেই দিই আগে যাওয়ার আগে, আমাদের মা বোনরা যদি জীবন গড়ল, কসম খোদা পুরুষ জগতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, কিন্তু আমাদের মা বোনরা ঘরের প্রত্যেক মা বোন অধিকার রাখে জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকা। জান্নাতের 8 দরজাটাকে ডাকবে, সে কত গরিব এটা বিষয়, কত ধনী এটা বিষয়, সে গড়ল কিনা এটাই বিষয়। আল্লাহ রসুল বলছে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, জান্নাতের 8 দরজা হতে যেটা দিয়ে মনে চায় এটা দিয়ে ঢুকুক। এই জন্য বলতেছি কোথায় আসি, কি খাই, কি পড়ি, অবস্থান কি, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিয়েছেন, ছোট একটা জীবন দিয়েছেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আমাদেরকে তৈরি করছেন। ওই আল্লাহর বিষয় হলো জীবনকে গড়া। যে গর্বে তার জন্য এগুলা, যে গর্বে তার জন্য জান্নাত। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই, জান্নাত আমাদের সামনে নাই। সবচেয়ে ছোট যাকে দিবে তাকে 2,40,000 মাইলের পরিধি দিবে। কত কত? এখান থেকে মেঘনা পর্যন্ত হইব, নাইলে বেশির থেকে বেশি ফেনী পর্যন্ত, ঠিক না? কি বলেন? কত বড়? হ্যাঁ, আমেরিকা পর্যন্ত। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। এই দুনিয়া 24,000 মাইল, আপনারটা হবে 2,40,000 মাইল। আমরা বাঙালিরা পাবো না, সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়েছেন, আমরা না। আমরা আর একটু বড় পাবো, চিন্তা করেন না। আর একটু বড় পাবো আমরা, আর একটু বড়। একজনকে আল্লাহ বলবে কি চাস তুই জান্নাতে, তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে, দুনিয়ালারা এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে, এই ফেরেশের কারখানাও থাকবো, ডিএজি সাহেবের বাড়িও থাকবো, আমেরিকাও থাকবো, কানাডাও থাকবো। যতটুক মানুষ এই দুনিয়াটাকে উন্নত করছে, বললে আল্লাহ এই পুরাটা আমারে দিয়ে দেন। আল্লাহ হাসবে আর বলবে বেউকুফ, যতটুক তুই প্রাপ্য এতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? এটা তো সবার জান্নাতি জাদুঘর হিসেবে থাকবে। জাদুঘর বোঝেন? বুঝেন না মনে হয়। জাদুঘরে গেছেন কোনোদিন? হ্যাঁ, জাদুঘরে জিনিসটি দেখলে পছন্দ হয়? পছন্দ হয়? আরে উনি তো উল্টা কইতেছে, ওই পুরান আমলের কাঠের পেয়ালা পছন্দ হয়? হ্যাঁ, এখন যে পেয়ালা, ওটার সামনে কাঠের পেয়ালা কোনো পেয়ালা? কি কোন? কোনো পেয়ালা?
পছন্দই হবে না আপনার। পুরান পুরান ঐতিহ্য যেটি জাদুঘরে রাখা আছে, এটার জন্য ওরা হারায় ফেললো এই জান্নাত। নাহলে আপনি তুলনা করতে পারবেন না, হারাইলেন কি পাইলেন কি। ওরা পাইলো কি আর হারাইলো কি তুলনা করতে পারবেন না আপনি। তা আল্লাহ ও চাবে এতটুক, তা আল্লাহ বলবে যা তোকে এটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। যার মাটি, এই মাটি হবে না, জাফরানের মাটি হবে। কিসের মাটি? আরেক রেওয়ায়েতে আছে মুস্কের মাটি হবে। মুস্ক, মির্গু নাবি যাকে বলে, মুস্কের মাটি হবে। তোরাবুহাল মিস্ক, ওই মাটি হবে। বিল্ডিং একটা সোনার একটা রূপার ইট দিয়া হবে। ছাদ পিটাবে আল্লাহ, ছাদ তুমি আর পাথর দিয়া না, মুক্তা দিয়া নাইলে হীরা দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ যতটুক দূরত্ব, এতটুক দূরত্ব হবে এক এক তালা। আপনি বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে? সিঁড়ি থাকবে না, লিফট লাগানো থাকবে, হাত দিয়া টিপতে হবে না। উঠবেন আর বলবেন অত তলায় যাবো, মনে মনে লিফটটাই না ওইখানে চোখের পলকে নিয়ে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে।